সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। নেক্সট যে এক্সামগুলো আসছে তার জন্য তোমাদেরকে খুবই জোর কদমে একদম ফাঁকি মারলেই চলবে না। প্রিপারেশন ভালো করে করতে হবে। তার জন্য তোমাদের আমার চ্যানেলে ১ম ভিডিওতে নিয়ে এসেছি ইতিহাস থেকে কিছু কোয়েশ্চেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের কেপি এবং ডাব্লিউবিতে যে কোয়েশ্চেনগুলো একদম কমন যোগ্য সেগুলো নিয়ে আলোচনা করব আজকে একদম ব্যাখ্যাসহ। তার জন্য তোমাদের কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তোমাদেরকে একদমই ফ্রি অফ কস্ট যতটুকু পারবো একদম ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। আর তোমরা এখান থেকে পড়লে আমি 100% শিওর দিচ্ছি যে কখনো না কখনো তোমরা বলবে যে হ্যাঁ স্যার কমন পেয়েছিলাম। ঠিক আছে? সেহেতু তোমরা একদমই আমি এটাই বলব না যে 100% মানে সব কোয়েশ্চেনই হুবহু কমন পেয়ে যাবে, কিন্তু এখান থেকে তোমরা কমন পেতে পারো। ঠিক আছে? সেহেতু বেশি কথা না বলে আগামী যে তোমাদের পরীক্ষা আছে সেগুলোর জন্য কোয়েশ্চেনগুলো স্টার্ট করা যাক। ঠিক আছে? তাহলে আমার এখানে ১ম কোয়েশ্চেন যেটা হবে সেটা হচ্ছে, দেখো, অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়? একদমই সোজা কোয়েশ্চেন দিয়ে শুরু করলাম। তোমরা সবাই উত্তর দাও। দেখো উত্তরটা হচ্ছে ১৯২০ সাল। এর জন্য তোমাদেরকে কী, কী মনে রাখতে হবে? এই আন্দোলন হচ্ছে গান্ধীজির পরিচালিত ১ম আন্দোলন, ঠিক আছে? আর নেতৃত্ব কারা, কারা দিয়েছিল? মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস, সি.আর. গোপালাচারী। আর নারীদের মধ্যে কারা, কারা ছিল? বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরোজিনী নাইডু আর সুনীতি দেবী। এই যে ছোট, ছোট নোটগুলো, এই যে ব্যাখ্যাগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো আমার নেক্সট কোয়েশ্চেনে আমি চলে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠা হয়? এটাও কিন্তু একটা বেসিক খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অ্যান্সার হচ্ছে ১ম কুমারগুপ্ত। ১ম কুমারগুপ্ত কী হয়? সকারাদিত্য, মহেন্দ্রাদিত্য উপাধি তার কিন্তু ছিল। আর তার আমলে ভারতে ১ম হুন আক্রমণ হয়। তোমাদের কিন্তু এই ছোট, ছোট পয়েন্টগুলো মনে রাখতে হবে। পারলে তোমরা খাতায় নোট করে নিও, ঠিক আছে? ফা হিয়েন কার সময় ভারতে আসে? দেখো এইগুলো না খুব কিন্তু ভুল হয়। অপরন্ত সোজা কোয়েশ্চেন কিন্তু এগুলো ভুল হয়। ২য় চন্দ্রগুপ্ত উত্তর নোট করে নেবে এগুলো। দেখো হিউয়েন সাং আসে হর্ষবর্ধনের সময় আর ১ম রঘুমুদ্রা চালু করেন ২য় চন্দ্রগুপ্ত। এটা কিন্তু তোমরা মনে রেখে দিও যে ২য় চন্দ্রগুপ্ত ১ম রঘুমুদ্রা চালু করেন। ঠিক আছে? তোমাদের এই ছোট, ছোট পয়েন্টগুলো মনে রাখতে হবে, খাতায় টুকতে হবে। হ্যাঁ? তোমরা কনসিস্টেন্সি দিয়ে একদম ফুল একদম মানে জোর কদমে পড়াশোনা করো ভাই। মানে আমি চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো ছেলে, কোনো গরিব ঘরের ছেলে যেন বেকার না থাকে। প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারে। এটা আমি সবসময় কামনা করব। তো চলো নেক্সট যে কোয়েশ্চেন সেটা দেখে যাওয়া যাক। আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কে ছিলেন? দেখো এখানে ৪ টে অপশন যে রয়েছে, এই ৪ টে অপশনে কিন্তু তোমাদের একটু অপশন কিন্তু তোমাদেরকে চয়েস করে, করে করতে হবে। দেখো এখানে লর্ড কর্নওয়ালিস হবে উত্তর। আর নোট যেগুলো তোমাদের করতে হবে এর ব্যাপারে, ওয়ারেন হেস্টিংস ভারতের ১ম পুলিশি ব্যবস্থার প্রচলন করে। আর লর্ড ক্যানিং কী করে? এটি কিন্তু ইন্ডিয়া সিভিল সার্ভিস যে আইন পাস করে, ঠিক আছে? আর সত্যেন্দ্রনাথ ঠাকুর এই সিভিল সার্ভিসে ১ম উত্তীর্ণ হয় পরীক্ষাতে। এই ছোট্ট, ছোট্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বেশি করে এই ওয়ারেন হেস্টিংসের ১ম হ্যাঁ, পুলিশি ব্যবস্থার প্রচলন করে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের জন্য ইম্পোর্টেন্ট, ঠিক আছে? তারপরে এই আধুনিক পুলিশি ব্যবস্থা আর এই ওয়ারেন হেস্টিংসের পুলিশি ব্যবস্থা এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যায়। সেটা তোমরা গুলিয়ে ফেলো না এই দুটো, ঠিক আছে? এই দুটো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমরা কনটেন্ট দেখে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ স্যার হেল্পফুল, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ৩য় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে? ৩য় বৌদ্ধ সম্মেলন দেখো কোয়েশ্চেনগুলো দেখো, কাশ্মীরি কুন্দরবনে, বৈশালী রাজগৃহে, পাটলিপুত্রে। অ্যান্সার হবে পাটলিপুত্র। এইজন্য কি মনে রাখতে হবে? অশোকের অনুকূলে এই সম্মেলনটা হয়েছিল, ঠিক আছে? আর কি পলি ভাষায়, হ্যাঁ, ঠিক আছে, যে হয়েছিল পিটক সংকলিত হয়। আর ত্রিপিটক কিন্তু পলি ভাষায় রচিত হয়েছিল, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার অভিধম্ম যে পিটক থাকে সেগুলো কিন্তু সংকলিত হয় পলি ভাষাতে, ত্রিপিটক ছিল পলি ভাষায়। হ্যাঁ, এগুলো কোয়েশ্চেন কখনো ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে ত্রিপিটক কী ভাষায় রচিত, তখন তোমাদের করতে হবে পলি ভাষায়। এগুলো ডাব্লিউবিতে আগে এসেওছে, কিন্তু আবার পরবর্তীকালে যে আসবে না এটা কিন্তু নয়। আসতেও পারে, ঠিক আছে? শুধু তোমরা কিন্তু বি রেডি, একদম খুব ভালোভাবে তৈরি থাকো নেক্সট পরীক্ষাগুলোর জন্য, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, নাসিক প্রস্তুতি রচনা করেন কে? চন্দ্রগুপ্ত, লক্ষণ সেন, মহিপাল, গৌতমীপুত্র, সাতকর্মী হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের আর অপশন দিলাম না, এটা কিন্তু খুব একটা ছোট্ট একটা বেসিক কোয়েশ্চেন। শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত? চলো অ্যান্সার করো। এটা কিন্তু সোজা কোয়েশ্চেন। চলো লালা লাজপত রায়, এটাও একটা সোজা কোয়েশ্চেন। এগুলোর জন্য টাইম নষ্ট করবো না বেশিক্ষণ তোমাদের। তোমাদের টাইমের খুব মূল্য আছে, যেহেতু তোমাদের পড়াশোনাও করতে হবে, ক্লাসও করতে হবে। দিল্লির প্রাচীন নাম কি? এগুলো তোমাদের আর বলার কিছু রাখে না। এগুলো ইন্দ্রপ্রস্থ যারা একদম পড়াশোনা স্টার্ট করে দিয়েছো, বেসিক যারা জানা আছে তারা এগুলো একদম পারবে, ঠিক আছে? চলো তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন?
এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু করে যাবে। আকবর হবে অ্যান্সার, নোট করতে হবে। পুরো নাম কি আকবরের? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আর মনসবদারি পদ চালু করেন। আর এই মনসবদারিটা নিয়ে মনে রাখবে যে এটা কিন্তু একটা একটা পদমর্যাদা বা একটা পদের সঙ্গে যুক্ত, ঠিক আছে? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটা কিন্তু সমুদ্রগুপ্ত অ্যান্সার। এগুলোর জন্য আর সময় নষ্ট করব না। তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে নোট করে নিও। এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তোমাদের যদি জানা থাকে তাহলে এই কোয়েশ্চেনগুলো করে নিও। তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, যেটা হচ্ছে পাল বংশে কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন রয়েছে দিল্লি, বিহার, রাজস্থান, পশ্চিমবঙ্গ। তো তোমরা এটা কমেন্টে জানিও যে অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? আর আমি এটাই বলব, দেখো চ্যানেলে আমার হয়তো এটা ১ম ভিডিও। আমি তোমাদের জন্য চেষ্টা করব ইতিহাস থেকে, ভূগোল থেকে একদমই মানে প্র্যাকটিস ক্লাস করানোর। এখন থেকে যদি আমি অধ্যায়ভিত্তিক করাতে লাগি, তাহলে না, আমি দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টদের একটা বিগ প্রবলেম, তারা কিন্তু ক্লাস অ্যাটেন্ডই করতে চায় না, ঠিক আছে? মানে টপিক ওয়াইজ খুব কম স্টুডেন্ট। আবার যখন তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তখন দেখবে অনেক স্টুডেন্ট সেই ক্লাসে কিন্তু হাজিরা দেয়। সেহেতু আমি চাইবো যে এখন থেকেই তোমরা প্র্যাকটিস করো। যারা বেসিক থেকে এখনও শুরু করোনি পড়াশোনা, তারা বেসিক একদম একটা বই কিনো, বা এমন কোনো আমারই চ্যানেলে তোমরা যদি বলো, তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো, ম্যাথ থেকে শুরু করে প্রত্যেকটার জন্যই। এবার তার জন্য তোমাদেরকে ভালো রেসপন্স লাগবে। আমি তাহলে আরও রেসপন্স অনুযায়ী কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। তার জন্য তোমাদের যদি মানে ক্লাস চাই চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আমি সেই ক্লাসগুলো নিয়ে আসবো একদম ফ্রি অফ কস্ট। তার জন্য কোনো রকম কোনো পয়সা লাগবে না। ইউটিউবে হয়তো এই ১ম বার তোমাদের জন্য আমি যদি নিয়ে আসি, তাহলে ১ম বার তোমাদের জন্য ইউটিউবে একদমই ফ্রি অফ কস্ট ক্লাস নিয়ে আসবো, একদম বিভিন্ন অভিজ্ঞ স্যারেদের সঙ্গে, ঠিক আছে? আমি তোমাদের জিকে করাবো, আর জেনারেল অ্যাওয়ারনেস যে থাকে, জেনারেল স্টাডিজ যেগুলো, সেগুলো আমিই করাবো, ঠিক আছে? চলো, ধন্যবাদ। থ্যাংক ইউ।